হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে নির্বাচনের সময় অর্থাৎ P-1 ডে থেকে শুরু করে আপনাদেরকে যে সমস্ত SMS পাঠাতে হয় বা অ্যাপের মাধ্যমে যে সমস্ত রিপোর্টিংগুলো করতে হয় সেই নিয়ে আজকের এই ভিডিও। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কখন ও কী রিপোর্ট পাঠাতে হবে, কিভাবে পাঠাবেন SMS বা অ্যাপের মাধ্যমে, কিভাবে অ্যাপ ডাউনলোড করবেন। তাই চলুন শুরু করা যাক। কিন্তু এর আগে আপনাদের মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই চলুন শুরু করা যাক। তাহলে যদি SMS পাঠাতে হয়, SMS পাঠাতে গেলে যে নম্বরগুলো আপনাদের প্রয়োজন পড়বে সেই নম্বরগুলো এখানে 3টি দেওয়া আছে। এদের মধ্যে যে কোনো একটি নম্বরে আপনারা পাঠাতে পারেন। তার মধ্যে নম্বরগুলো হচ্ছে 9223166166 বা সহজে মনে রাখার জন্য 9223166166 অথবা 91969 অথবা 166। এই 3টি নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বার আপনারা সেভ করে রাখবেন আপনাদের মোবাইলে সুবিধা মতো নাম দিয়ে, এবং এরপরে আপনারা এই নাম্বারে SMS-এর মাধ্যমে আপনারা রিপোর্ট করতে পারবেন অথবা আপনারা অ্যাপের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তাহলে সবথেকে প্রথমে আপনাদের কি রিপোর্টিং করতে হবে। 1 নম্বর হচ্ছে P-1 ডেতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। P-1 ডেতে নিরাপদে পোলিং স্টেশনে পৌঁছানো ও ক্যামেরা ইনস্টল হয়েছে কিনা এই দুটো তথ্য আপনাদেরকে পাঠাতে হবে SMS-এর মাধ্যমে। মক পোলের জন্য পাঠাতে হবে, ভোট শুরুর জন্য পাঠাতে হবে, 2 ঘন্টা অন্তর অন্তর আপনাদেরকে রিপোর্ট পাঠাতে হবে ভোটের। তার সঙ্গে একই সঙ্গে আপনাদেরকে ক্যামেরা যে কাজ করছে অথবা কাজ করছে না তার রিপোর্ট পাঠাতে হবে। লাইনে দাঁড়ানো ভোটারের সংখ্যা 6:30টার পরে যদি লাইনে কেউ ভোটার দাঁড়িয়ে থাকে তাহলে তার সংখ্যা দিতে হবে আপনাদের রিপোর্টের মাধ্যমে। ভোট শেষ হওয়ার রিপোর্ট এবং নিরাপদে আরসিতে পৌঁছানোর রিপোর্ট, এই সমস্ত রিপোর্টগুলো আপনারা দিতে পারেন দুভাবে, এক SMS-এর মাধ্যমে, আরেকটি হচ্ছে অ্যাপের মাধ্যমে। তাই সবথেকে প্রথমে P-1 ডেতে যিনি পিআরও থাকবেন বা ফার্স্ট পোলিং থাকবেন, ফার্স্ট পোলিং কী করবেন যে নিজেদের মোবাইল নাম্বার থেকে এই SMS পাঠাবেন এবং SMS পাঠিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে SMS পাঠাবেন সেটি হবে WB স্পেস, এখানে যে চিহ্নটি দেওয়া আছে সেটা স্পেস বোঝানোর জন্য দেওয়া হয়েছে, EL স্পেস আপনাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর 3 অঙ্কের, যদি 12 হয় তাহলে লিখবে 012, তারপর থাকবে P, তারপর থাকবে আপনার পোলিং স্টেশনের নাম্বার যেটা আপনার ডিকোড লিস্ট থেকে আপনারা পাবেন, সেটিকেও আপনার 3 অক্ষরে লিখতে হবে। মনে করুন 61 তাহলে লিখবেন 061, বা ভালো করে মনে রাখার জন্য WB স্পেস EL আপনাদের এসি নাম্বার স্পেস P স্পেস আপনাদের পোলিং স্টেশনের নাম্বার, তারপরে আপনারা যোগ করবেন যদি আপনাদের অক্সিলারি বুথ হয় তবে, যদি অক্সিলারি বুথ না হয় তাহলে আপনাদের দরকার নেই যোগ করা। তাহলে এবার মনে করুন যে যেমন আমি বললাম, মনে করুন আমার যে পোলিং স্টেশন নাম্বার 61 এবং এটি বিধানসভা ক্ষেত্র হচ্ছে 284 নম্বর সিউড়ি, তাহলে আমি এটাকে পাঠাবো কিভাবে, WB স্পেস EL স্পেস 284 স্পেস P061, এইভাবে আমরা SMS-টিকে পাঠাবো। SMS-টি পাঠালে আমাদের মোবাইল নাম্বারটি রেজিস্টার হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি লিঙ্ক চলে আসবে, এই যে অ্যাপ, যে রিপোর্টিং অ্যাপ, যেটি রিপোর্টিং অ্যাপটি ডাউনলোড করার জন্য লিঙ্ক চলে আসবে আপনাদের SMS-এর মাধ্যমে। সেই SMS-এর যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপটিকে, তারপরে অ্যাপটিকে আপনারা ব্যবহার করতে পারেন অফলাইনে বা অনলাইনে। তাহলে রেজিস্ট্রেশনটি হয়ে গেল। এরপর চলে আসবো নিরাপদে পোলিং স্টেশনে পৌঁছানো। এবার আপনারা সমস্ত মালপত্র নিলেন, মালপত্র নিয়ে আপনারা পোলিং স্টেশনে পৌঁছে গেলেন সেফলি, তখন আপনারা SMS-এর মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে আপনারা জানাবেন। তাহলে SMS-এর মাধ্যমে জানালে আপনারা পাঠাবেন WB স্পেস EL স্পেস SAP হচ্ছে পোলিং পার্টি সেফলি অ্যারাইভ অ্যাট দ্য পোলিং স্টেশন, বা অ্যাপের মাধ্যমে আপনারা যখন রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করার পর যখন ওপেন করবেন তখন এখানে থাকবে SAP বলে আপনারা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এরকম একটি পপ আপ চলে আসবে, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এটি হয়ে যাবে, যে কোনো একটি করলে হবে, SMS-এর মাধ্যমে অথবা অ্যাপের মাধ্যমে। তাহলে আপনারা নিরাপদে পৌঁছে গেলেন। এরপরে আপনাদের যে নতুন এবার যেটি অ্যাড হয়েছে সেটি হচ্ছে ক্যামেরা ইনস্টল আছে কি না। 100% বুথে এবার যত সম্ভব ওয়েবকাস্টিং হবে, সেক্ষেত্রে আপনাদের বুথে ক্যামেরা ইনস্টল আছে কি না সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। যদি ক্যামেরা আপনাদের বুথে ইনস্টল হয়ে থাকে তাহলে আপনারা SMS পাঠাবেন WB স্পেস EL স্পেস CAMY, আর যদি নাও ইনস্টল হয়ে থাকে তাহলে পাঠাবেন WB স্পেস EL CAMN অর্থাৎ ক্যামেরা নো,
বা অ্যাপের মাধ্যমে যদি আপনারা করেন তাহলে হয়তো আপনাদের এখানে ক্যামেরার অপশানটি এখানে দেওয়া থাকবে, সেই ক্যামেরা অপশানে ক্লিক করে ইয়েস অথবা নো করতে হবে। তাহলে বুথে ক্যামেরা ইনস্টল হয়েছে কিনা সেটা আপনারা দিয়ে দিলেন। এরপরে শুরু হবে পোল ডেট, অর্থাৎ এবার ভোটের দিনে আপনারা চলে এসছেন। এবার ভোটের দিনে সবথেকে প্রথমে যে SMS-টা পাঠাতে হবে, আপনারা মক পোল কন্ডাক্ট করে নিলেন, অর্থাৎ মক পোল হয়ে গেছে। মক পোল হয়ে যাওয়ার পরে এবার আপনারা SMS পাঠাবেন WBEL স্পেস MP মানে হচ্ছে মক পোল কন্ডাক্টেড, তারপরে স্পেস 04 সংখ্যাটি হচ্ছে কতজন এজেন্ট সেই সময় উপস্থিত ছিল, অর্থাৎ মক পোলের সময় উপস্থিত ছিল সেই সংখ্যাটা আপনাদের এখানে দিতে হবে। মনে করুন 4 জন উপস্থিত ছিল, তাহলে এখানে আমরা লিখব 04, বা 10 জন উপস্থিত থাকলে 10। তাহলে এখানে আমরা পাঠাবো WB স্পেস EL স্পেস MP স্পেস এজেন্টের সংখ্যা 2 অক্ষরে, অর্থাৎ মিনিমাম 2 অক্ষরে আপনাদেরকে পাঠাতে হবে। আর যদি অ্যাপের মাধ্যমে করেন, অ্যাপের মাধ্যমে আপনারা এখানে দেখবেন যে MP লেখা থাকবে, অর্থাৎ হ্যাভ ইউ কন্ট্যাক্টেড মক পোল, আপনি কি মক পোল কন্ট্যাক্ট করে নিয়েছেন। এতে ক্লিক করলে সবথেকে প্রথমে একটি মেসেজ আসবে ইয়েস অথবা নো। এখানে আপনি ইয়েসে ক্লিক করার পর আপনার কাছে এখানে একটি অপশন চলে আসবে মেনশন নাম্বার অফ পোলিং এজেন্ট, কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল সেই সংখ্যাটা এখানে দিবেন, তারপর এখানে সাবমিট করবেন। তাহলে মক পোল কন্ট্যাক্ট হয়ে গেল, আপনারা সিল করে নিলেন। সিল করার পর এবার অ্যাকচুয়াল পোল শুরু হলো। তাহলে এবার পোল শুরু হয়ে গেলে আপনারা তখন SMS করবেন WB স্পেস EL স্পেস PS, অর্থাৎ পোল স্টার্টেড। এই SMS-টি করবেন কোন নম্বরে, প্রথমেই যে নম্বরগুলো আমরা দেখেছি 3টে নম্বর, তার মধ্যে যে কোনো একটাতে করবেন তাহলেই হবে। এই SMS-এর মাধ্যমে আপনি এখান থেকে করে নিতে পারেন, অথবা আপনি যদি অ্যাপের মাধ্যমে করেন তাহলে এখানে কি থাকবে PS, অর্থাৎ পোল স্টার্টেড। এতে ক্লিক করবেন। এতে ক্লিক করলে এখানে সাবমিট বলে একটি অপশন আসবে, আর ক্যান্সেল বলে অপশন থাকবে। আপনারা সাবমিট করলে এটি সাবমিট হয়ে যাবে, অর্থাৎ পোল স্টার্ট হয়ে গেছে। তাহলে পোল স্টার্ট হয়ে গেল। এবার আপনাদের কাজ হচ্ছে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর মোট ভোটের সংখ্যা আপনাদেরকে পাঠাতে হবে, এবং তার সঙ্গে ক্যামেরা কাজ করছে কিনা তার SMS অথবা অ্যাপের মাধ্যমে সেটিকে পাঠাতে হবে রিপোর্ট। তাহলে এখানে প্রত্যেক 2 ঘন্টা অন্তর, মানে 7টার সময় ভোট শুরু হচ্ছে, 9টা, 11টা, 1টা, 3টে, 5টা, 6টার সময় ভোট শেষ হবে, তার আগে পর্যন্ত আপনাদেরকে SMS পাঠাতে হবে প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর। SMS কীভাবে পাঠাবেন, WB স্পেস EL স্পেস টোটাল ভোট, অর্থাৎ তখন মোট কত ভোট পড়েছে সেই তথ্যটা আপনারা জানাবেন। তাহলে WB EL স্পেস মোট ভোট, মনে করুন 315টা পড়েছে 9টার সময়, তাহলে আপনারা এখানে লিখলেন 315। 11টার সময় যখন পাঠাবেন তখন যদি 400টা পড়ে তাহলে WB EL 400, এইভাবে পাঠাবেন। তার সঙ্গে আরেকটি পাঠাতে হবে, সেটি হচ্ছে ক্যামেরা কাজ করছে কিনা। এবার মনে করুন যে 9টার সময় আপনি প্রথমে পাঠালেন WB EL 315, অর্থাৎ আপনার 315টা ভোট পড়ে গেছে। এরপরে ক্যামেরা কাজ করলে পরে আপনি তারপরে পাঠাবেন WB EL CMW, অর্থাৎ ক্যামেরা ওয়ার্কিং। আর যদি ক্যামেরা যদি কাজ না করে তাহলে আপনারা পাঠাবেন WB EL CAM NW, অর্থাৎ নট ওয়ার্কিং। তাহলে এই দুটো SMS আপনারা পাঠিয়ে দেবেন। আর যদি অ্যাপের মাধ্যমে করতে চান তাহলে এখানে আপনারা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন পোল মনিটরের ক্ষেত্রে 9 AM, হাউ মেনি ভোটস পোল টিল 9 AM, অর্থাৎ 9টা পর্যন্ত কটা ভোট পড়েছে। এতে ক্লিক করলেন, এখানে কত ভোট পড়েছে তার সংখ্যাটা দেওয়ার জায়গা চলে আসবে, এখানে সংখ্যাটা দেবেন, সাবমিট করবেন। একইভাবে 11টা, 1টা, 3টে, 5টা এইভাবে পরপর আপনারা কাজ করে যাবেন। এবং তার সঙ্গে অ্যাপেও হয়তো এই দুটো অপশন চলে আসবে যে আপনি প্রথমে যেই এখানে নাম্বারটা দিলেন, নাম্বারটা দেওয়ার পরে সাবমিট করলেন, তারপরে ক্যামেরা কাজ করছে ইয়েস অথবা নো অপশানটি চলে আসবে। তাহলে 2 ঘন্টা অন্তর যে রিপোর্ট, সেই রিপোর্ট হয়ে গেল। এবার চলে আসবে মনে করুন যে ভোট শেষের দিকে। এবার ভোট শেষের দিকে মনে করুন 6:30টার সময় আপনাদের এখনও কিছু লোক দাঁড়িয়ে আছে লাইনে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিউ চলে আসবে। এখানে দেখুন কিউ, অ্যাপের মাধ্যমে কিউ, বা যদি আপনি SMS-এর মাধ্যমে করতে চান তাহলে আপনার SMS-এর মাধ্যমে রিপোর্ট করবেন 6:30টার সময় WB স্পেস EL স্পেস কিউ, কিউ মানে হচ্ছে লাইন, এখানে কিউ স্পেস 008, অর্থাৎ আপনাদের যে লাইন আছে সেই লাইনে 8 জন লোক দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য তখনও, অর্থাৎ 6:30টা বাজে তখনও লোক দাঁড়িয়ে আছে। তাহলে সেক্ষেত্রে আপনারা এই SMS-টি পাঠাবেন। আর যদি কোনো লাইন না থাকে, আপনার ভোট ক্লোজ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যখন ভোট ক্লোজ হয়ে গেল তখন আপনি পাঠাবেন WB স্পেস EL স্পেস VT, মানে ভোটার টার্ন আউট স্পেস টোটাল কত ভোট হয়েছে, মনে করুন 791টা ভোট হয়েছে, তাহলে এখানে 791 আপনি লিখে পড়ে পাঠিয়ে দেবেন। আর যদি মনে করুন 10টা ভোট হয়েছে তাহলে 010, তাহলে সেরকমভাবে আপনারা পাঠাবেন। এবার এখানে যখন আপনারা অ্যাপের মাধ্যমে করবেন, অ্যাপের মাধ্যমে যদি কিউ থাকে তাহলে কিউতে ক্লিক করবেন। কিউতে ক্লিক করলে পরে তখন এখানে সাবমিট একটি অপশান থাকবে যেখানে আপনারা
কতজন কিউতে দাঁড়িয়ে আছে সেই সংখ্যাটা আপনারা দেবেন। এরপরে কিউ যদি না থাকে তাহলে ভিটিতে চলে যাবেন, ভিটিতে ক্লিক করবেন। ভিটি ক্লিক করার পর এখানে আপনাকে দেবে হোয়াট ইজ দ্য ভোটার টার্ন আউট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোলিং। তো এখানে আপনারা ভোটার টার্ন আউট অর্থাৎ টোটাল কত ভোট পড়েছে সেই সংখ্যাটা দেবেন। মনে করুন 791, তাহলে এখানে 791 আপনারা লিখে দিয়ে এখানে সাবমিট করবেন। তাহলে আপনাদের রিপোর্ট এখানে শেষ হলো বুথে। এবার বুথ থেকে আপনারা সব কিছু মালপত্র গুটিয়ে আপনারা চলে এলেন আরসিতে। আরসিতে এসে আপনাদের এখানে আরেকটি SMS করতে হবে, WBEL স্পেস SARC অর্থাৎ সেফ অ্যারাইভাল অফ পোলিং পার্টি অ্যাট রিসিভিং সেন্টার। তাহলে এখানে আপনারা এই SMSটি করে দিলেন, অর্থাৎ সেফলি আপনারা আরসিতে পৌঁছে গেছেন। তাহলে আপনাদের নর্মাল যে সমস্ত রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো শেষ হয়ে গেল। এবার যে রিপোর্টগুলো বাকি আছে আনইউজুয়াল ইভেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কারণে আপনার EVM বা ভিভিপ্যাট কাজ করছে না, ল অ্যান্ড অর্ডার, আদার প্রবলেম, ক্যামেরা নট ওয়ার্কিং ইত্যাদি যে সমস্ত সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর জন্য আপনারা কিভাবে আপনারা ফেস করবেন। তাহলে সেক্ষেত্রে আপনারা যদি EVM-এর যদি কোনো প্রবলেম হয় তাহলে WB স্পেস EL স্পেস EVM অর্থাৎ আপনাদের EVM-এর প্রবলেম হয়েছে তা আপনারা জানাচ্ছেন। এবার যদি অ্যাপের মাধ্যমে করেন, অ্যাপের মাধ্যমে এখানে ইস্যু বলে অপশন থাকবে, ইস্যুতে আপনারা ক্লিক করলে এখানে আপনাদের সব অপশানগুলো পরপর দেখাবে। EVM যদি কোনো কারণে প্রবলেম করে তাহলে সেক্ষেত্রে আপনারা EVM-এ ক্লিক করবেন, EVM-এ ক্লিক করলে EVM-এর প্রবলেমের রিপোর্ট হয়ে যাবে। ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে SMS-এর মাধ্যমে যদি করেন তাহলে WB স্পেস EL স্পেস LW সেক্ষেত্রে এখানে SMS করে দেবেন তাহলে হবে। আর যদি অ্যাপের মাধ্যমে করেন LW-তে ক্লিক করবেন। আদার প্রবলেম, অন্য যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা লিখবেন WP স্পেস EL স্পেস OTH আদার, সেক্ষেত্রে SMS-এর মাধ্যমে রিপোর্টিং করবেন এইভাবে। আর যদি অ্যাপের মাধ্যমে করতে চান OTH বলে থাকবে, OTH-এ ক্লিক করবেন, তাহলে আদার রিপোর্টিং করে সাবমিট করবেন। এরপরে ক্যামেরা যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আপনারা লিখবেন WB স্পেস EL ক্যাম NW অর্থাৎ ক্যামেরা কাজ করছে না, অথবা এখানে ইস্যুতে আপনারা ক্যামেরার অপশন পাবেন, সে ক্যামেরা নট ওয়ার্কিংয়ে ক্লিক করলে পরে আপনারা এটি রিপোর্ট করতে পারবেন। তাহলে এগুলো সমস্যার জন্য আপনারা এইভাবে SMS করতে পারেন বা অ্যাপের মাধ্যমে রিপোর্ট করতে পারেন। এরপরে যেটি হচ্ছে যে আপনারা সমস্যার জন্য আপনারা রিপোর্ট করলেন, রিপোর্ট করার পরে এবার কি হবে যে আপনাদের সমস্যার সমাধান হয়ে গেল। যখন সমস্যার সমাধান হয়ে গেল তখন আপনারা SMS-এর মাধ্যমে আপনারা পাঠাবেন WB স্পেস EL স্পেস EVM স্পেস PR প্রবলেম রিজলভ, অর্থাৎ EVM-এর সমস্যার ক্ষেত্রে আপনারা এক্ষেত্রে SMS করবেন যে প্রবলেম রিজলভ হয়ে গেছে। আগে যে প্রবলেমটা করলেন WB স্পেস EL স্পেস EVM তার সঙ্গে স্পেস দিয়ে PR। ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রেও একইভাবে WB স্পেস EL স্পেস LW স্পেস PR। অন্য কোনো প্রবলেম হলে এবং তার সমাধান হয়ে গেলে WB স্পেস EL স্পেস আদার স্পেস PR। আর যদি ক্যামেরার সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে WB স্পেস EL ক্যাম W অর্থাৎ ক্যামেরা এবার কাজ করতে শুরু করেছে। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলেন প্রত্যেকটি স্টেজে আপনারা কীভাবে SMS বা অ্যাপের মাধ্যমে আপনাদের রিপোর্টিংগুলো করবেন, বা কোনো সমস্যা হলে তা রিপোর্টিং করবেন, সমাধান হয়ে গেলে তা কীভাবে রিপোর্টিং করবেন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে এই ভিডিও আপনাদের কেমন লাগছে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।